বরফ জমে গেছে চোখের পাতাতেও। গুড মর্নিং, গোছালা ট্রেকের অন্তিম পর্বে সকলকে স্বাগতম। এই যে সব যাচ্ছে, এখন বাজে রাত 2টো। সবাই আস্তে 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 যাচ্ছে, পিছনেও আসছে। ওই যে যাই টুকটুক করতে করতে। ওকে, চুলে বরফ জমে গেছে চোখের পাতাতেও। দেখতে পাচ্ছ কিনা জানি না, চোখের পাতাতেও বরফ জমে গেছে। ওহ, পারছি না আর। সকল ক্লান্তি ভুলিয়ে দেওয়ার মতন দৃশ্য চোখের সামনে যখন থাকে আর কি চাই। তাই জন্য আস্তে আস্তে ওঠা শুরু হয়েছিল। তাও এই সামনে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘার অনেকটাই ভিউ। গন্তব্যস্থলে উঠে শুধু অপেক্ষায় ছিলাম, মেঘটা সরলেই দেখা যাবে সেই কাঞ্চনজঙ্ঘা। অবশেষে মেঘ কাটিয়ে দেখা দিল কাঞ্চনজঙ্ঘার। সূর্যের আলোটা যখন পড়েছে, পুরো মনে হচ্ছে সোনার একটি পাহাড় সামনে দাঁড়িয়ে আছে, আর তাকে আমরা চোখের সামনে দিয়ে দেখছি। কি অবস্থা চারিদিকটা দেখুন শুধু। ফাইনালি এত কষ্ট করে ওয়েদার খুবই খারাপ, তাও এইটুকুনি দেখা পাওয়া গেছে কাঞ্চনজঙ্ঘার। জাস্ট পাগল হয়ে গেছি উঠতে গিয়ে। এদিকে চাঁদ, ওয়েদার দেখা। Oh, lovely, lovely. এতদিনের এত কষ্ট শুধু এটার জন্য। এই রাস্তাটা সাবমিট করে নামার একদম মুখে, এত ভয়ঙ্কর রাস্তাটা। আমি ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম, শুধু ভাবছিলাম যে এগাবো না পেছাবো। যাই হোক, কষ্টসৃষ্টে নেমে আমি অ্যাটলিস্ট গিয়েছিলাম। সেটা আপনারা বুঝতেই পারছেন যে আমি কতটা ভয় পেয়ে এই রাস্তাটা হেঁটেছি। মনের ভিতর তখন অনেক রকম ক্যালকুলেশন চলছে, এই রাস্তাটা শুয়ে নামবো, বসে নামবো, না দাঁড়িয়ে নামবো, নামবোটা কীভাবে।
বুঝতে পারছিলাম না, এমনই অবস্থা হয়েছিল। আর সেই রকম ঠান্ডা। Samiti Lake. আমার কিছু বলারই নেই, আপনারা নিজেরাই উপভোগ করুন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। ভালোই ভালোই সব কিছু মিটিয়ে পৌঁছে গেছিলাম আমরা ক্যাম্প সাইটের কাছে। ওখান থেকে লাঞ্চ সেরে আমাদের এবার হাঁটা শুরু হয়েছিল কোপচুরাংয়ের উদ্দেশ্যে। আর আজকের হাঁটাটা ছিল পুরো 16 কিলোমিটার। আঁকার কি আছে? পাবেন ছোট্ট ছোট্ট লাল ফলগুলো, এগুলো কিন্তু কেউ খায় না, এমনকি ঘোড়াগুলোও যারা যাতায়াত করে তারাও খায় না। তো আমি তো প্রথমে ভেবেছিলাম ছোট ছোট লাল চেরি ফলের মতন, কিন্তু না, এগুলো এরকম জংলি ফল, এগুলো কেউ খায় না। का गाड़ी था या 16 কিলোমিটার হাঁটার পর আমরা রাতটা কাটিয়েছিলাম সেই হন্টেড এরিয়া কোপচুরাংয়ে। সত্যি বলতে গেলে এরকম রাস্তা দিয়ে একা যাওয়া একদমই সম্ভব নয়, তাই জন্য আমরা যে কজন ছিলাম সবাই ওই কম বেশি আগুপিছু করে এই রাস্তা দিয়ে হেঁটে আমরা গিয়েছিলাম। গুড মর্নিং, গোচালা টেকের 8ম দিনে সবাইকে স্বাগতম। এই ব্রিজটা তো আপনারা চিনতেই পারছেন যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন। এবার এই জঙ্গল, ঝর্ণা, এই ব্রিজ, এই পাহাড়কে বিদায় জানানোর সময় এসে গেছে, তাই সকলকে ভালো করে আরেকবার দেখে নিচ্ছিলাম। এই পথ চলাতে আমার সঙ্গে একজনের দেখা হয়েছিল,
আমি সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু গেস করে বলবেন ওনার বয়সটা ঠিক কতটা হতে পারে। এই ভিডিওটা একটু পরে যাকে আপনারা দেখবেন তিনি হলেন আমাদের টিমের মেন হিরো। ফার্স্টে আমরা রাত কাটিয়েছিলাম কোকচুরাঙে, সেটা তো আপনারা জানেন। আবার কোকচুরাং থেকে সোকা অবধি প্রায় 18 কিলোমিটার আমরা ট্রেক করে নেমেছিলাম। পরের দিন আবার সোকা থেকে ইয়াকসাম অবধি আসতে 16 কিলোমিটার লেগেছে। তো বুঝতেই তো পারছেন এই 3 দিনের প্রচণ্ড হাঁটা হয়েছে। কোথাও গিয়ে এত কিছুর পরেও আমার এবার ঘরে যাওয়ার জন্য মনটা একটু আনচান করছিল। কম বেশি আমাদের গ্রুপের সবারই এটা হয়েছে। ট্রেক কমপ্লিট করেছি, করে এখন ইয়াকসামে পৌঁছে গেছি। এবার গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর দেখা হবে। ফাইনালি আমরা ট্রেক কমপ্লিট করে ফেলেছি। এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ওই যে সবাই যাচ্ছে। ওয়েলকাম টু ইয়াকসাম। সবাই গিয়েছিল। ফাইনালি सबको काटा है सबको बोलना हैप्पी गोचला, हैप्पी ट्रैक एवरीवन हैप्पी ट्रैक ओ काका क्या नाम को क्या भाई এই না মুখ বলো সে এইসি বোকা দিলা সব অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না। ওই সময় লাগে কোথায় গেল দুজন, কোথায় গেল? এই তোমার পিছনে আছে সবাই লাইট আছে, লাইট। সামনে আইয়ে, সামনে আইয়ে। হ্যাপি ট্রেক। হ্যাপি ট্রেক। अरे पीछे आ जा थैंक यू। तो हम लोग का जो मतलब जितना भी सपोर्टर्स है, जो याक्समैन है, जो जो हम लोग का कुक है और जो किचन स्टाफ है, उन लोग को भी मैं बुला रहा हूँ, ठीक है? हेलो, थैंक यू थैंक यू। चाय वाला भैया चाय वाला भैया चाय वाला भैया है चाय वाला भैया लो। अरे खाना बनेगा और इधर हमारा कुक ये ये कुक हम लोग का। हैप्पी ट्रेक। ये हम लोग मतलब याक्सम से जो सपोर्ट करके आ रहे हैं गौशाला तक, हम लोग का जो अरे भैया खा गए जितना भी जो खाना बन रहा है उन्हें बहुत अच्छा, थैंक यू थैंक यू। जो जितना भी हम लोग का जो मतलब याक्सम से लेके गौशाला तक हम लोग का जो आप लोग जो खा रहे हैं, हम लोग खा रहे हैं, उन लोग जो बर्तन जो धो रहे हैं, ठंडा में ठीक है। और गौशाला तक मतलब हम लोग के जो साथ आया, मतलब जो साथ दिया हम लोग को, मतलब जो गाइडिंग अच्छे से कर लिया, बहुत अच्छे से। अच्छा से सपोर्ट किया मतलब हम लोग का जो जितना भी जो याकमैन से आज नहीं है, उन लोग थोड़ा मतलब दूसरा उन लोग के हार्ट के पास है, उन लोग दूसरा जगह पे गया है। वो लोग कल सुबह आप लोग को मिलेंगे सही, ठीक है? एक साथ ठीक है, खड़े हो जाओ सब एक साथ আমার জীবনের মূল্যবান এই 10টা দিন।
যার কারণে আমরা অনেক কিছু শিখলাম, জানলাম, অনেক অনেক নতুন মানুষের সঙ্গে আলাপ করলাম। আর এই উদযাপনটা হলো আমরা যেহেতু সকলে সাকসেসভাবে সাবমিট করে ফিরেছি তার উপলক্ষে একটা রাত জাস্ট নাচে গানে মজায় আনন্দে কাটিয়ে দেওয়া। অভিজ্ঞতার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। সেই কারণেই এত কিছুর মধ্যেও সকলের দুঃখ কাটিয়ে আনন্দের মধ্যে মেতে উঠেছিলাম আমরা সবাই। মিস্টার বসন্ত সুব্বা ছিলেন আমার গোচলা ট্রেকের মেন গাইড, তো তার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা যারা যারা যেতে চান তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। খুবই ভালো ব্যবহার এবং তাদের ব্যবস্থাপনাও খুবই সুন্দর ছিল, আমার নিজস্বভাবে খুব ভালো লেগেছিল। ভিডিওগুলো আপনাদের জন্য সম্পূর্ণটাই রাখলাম। আমরা যতটা না মজা পেয়েছি, খুশি হয়েছি, আপনারাও ভিডিওটা দেখলে ঠিক ততটাই আনন্দিত হবেন। আমি জানি ভিডিওটা দেখে হয়তো আপনাদের সকলেরই হাসি পাবে, কিন্তু আমি চাই আপনারা হাসুন এবং আমাদের গ্রুপের যে কজন ভিডিওটা দেখছে তারাও ফিরে যাক সেই পুরনো দিনে, সেই দিনটায় যেদিন এত কষ্ট করে এত কিছু করে আমরা সাবমিট করতে পেরেছি এবং সুস্থভাবে আমরা আবার ব্যাক করতে পেরেছি। আমার মনে হয় একটি সুন্দর ট্রাভেলের জন্য একটা সুন্দর গ্রুপের খুব দরকার, আর আমাদের গ্রুপের এই 17 জন জুয়েল ছিল এক একজন। আর এর মধ্যে যে এত ভালো একজন ডান্সার ছিল সে হচ্ছে এই সায়নদা, কি সুন্দর ডান্স করছে দেখুন। সকলকে জানাই আমার অনেক ভালোবাসা। দেখা হবে কোনো এক নতুন ভিডিওয়, কোনো এক নতুন পাহাড়ের চূড়ায়।